দর্শক, জাকসু নির্বাচনের এই মুহূর্তে হৃদয় বিদারক একটি ঘটনা, সেটি হচ্ছে একজন শিক্ষিকার মৃত্যু হয়েছে ভোট গণনায় এসে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন গতকাল শুরু হয়েছে এবং 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এরপরে কিন্তু যেই ভোটাররা লাইনে ছিল তারাও কিন্তু ভোট দিতে পেরেছিল। তারপরে কিন্তু রাত 10:15 থেকে ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্তও কিন্তু ভোট গণনা চলছে। কিন্তু সকালবেলা চারুকলা বিভাগের একজন শিক্ষিকা, যার নাম জান্নাতুল ফেরদৌস, তিনি কিন্তু এসেছিলেন ভোট গণনায়, কিন্তু সেখানে তিনি অচেতন অবস্থায় পড়ে যায়। তারপরে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরে তার মৃত্যু হয়। এই বিষয়ে আমরা একজন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে আসলে সেই শিক্ষিকার কি হয়েছিল। ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস ম্যাম আমাদের ক্যাম্পাসের স্টুডেন্ট। উনি 42 বেচের চারুকলার স্টুডেন্ট ছিলেন এবং ওই ডিপার্টমেন্টেরই টিচার হিসেবে নিয়োগ পান। উনি হচ্ছে যে গতকালকে ভোট হওয়ার পর আজকে যখন গণনার সময় ওনাকে ডাকা হয়, খুব সকালে ডাকা হয়, প্রায় 8:15-র দিকে ওনাকে ঘুম থেকেই ডেকে আনা হয়। আগে যেহেতু স্কেডিউল ছিল না, ওনাকে তাড়াহুড়া করে ডেকে আনার কারণে উনি যখন সিনেট ভবনে প্রবেশ করতে যাবেন ঠিক সেই সময় উনি সেন্সলেস হয়ে যান। সেই মুহূর্তে আমরা জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স কল করি। অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে আমরা ওনাকে এনাম মেডিকেল কলেজে নিয়ে এবং হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করেছেন, আরও বিভিন্ন যেটা করা দরকার সেটা করেছেন। পরবর্তীতে উনি আমাদেরকে এই সংবাদ দেন যে উনি আসলে হাসপাতাল যাওয়ার পূর্বে ইন্তেকাল করেছেন। তো এইখানে আসলে আমরা দুইটা বিষয়ে প্রধানত লক্ষ্য করতে পারি। তার আগে একটা বিষয় আপনাকে যেটি বলি সেটি হচ্ছে, দর্শক, আমরা জানি যে ডাকসু নির্বাচনে একজন সাংবাদিকের মৃত্যু হয়েছিল স্ট্রোকজনিত কারণে। এরপরে কিন্তু জাকসু নির্বাচনে এসে একজন শিক্ষিকার মৃত্যু হলো। আসলে এই মৃত্যু দুইটা নির্বাচনে, একটা স্ট্রোকজনিত কারণে, আরেকটা এখানে আপনি বলছিলেন যে শিক্ষিকার অচেতন অবস্থায় পড়ে যায়, তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আসলে তিনি সকালবেলা আসলেন, তারপরে তিনি মারা গেলেন চিকিৎসাধীন অবস্থায়। কি কারণে হতে পারে? চিকিৎসাধীন অবস্থায় না, ওনার চিকিৎসার পূর্বেই সম্ভবত মারা যান, এটাই আমরা যতটুকু বুঝতে পেরেছি। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে উনি খুব স্ট্রেসে ছিলেন। আমাদের যতটুকু মনে হয় ঘুম থেকে তাড়াহুড়া করে ডেকে আনা এবং রিক্সা ভাড়াও উনি অতিরিক্ত দিয়েছেন যেহেতু তাড়াহুড়া করে এসেছেন। তো আমাদের এইখানে এই বিষয়টা আমার বেশি আমি লক্ষ্য করেছি যে আসলে কোনো বিষয় যখন খুব টেনশন থাকে, খুব তাড়াহুড়া থাকে, তখন দেখা যাচ্ছে যে আমাদের ব্রেন স্ট্রোক করে বা হচ্ছে যে হার্ট ফেল করে, এরকম অনেক বিষয় ঘটনা ঘটে। এরকম কিছু একটা ঘটেছে। চিকিৎসক যেটা বলেছে যে হার্ট সম্পর্কিত কোনো একটা কারণেই এরকম হতে পারে। আর এখানে আমরা চেষ্টা করেছিলাম সর্বোচ্চটুকু, কিন্তু আমাদের যে মেডিকেল ইকুইপমেন্টের পূর্ণাঙ্গ না থাকা, বিশেষ করে আপনার কি অক্সিজেন আমরা ঠিকমতো যদি দিতে পারতাম সময় মতো সাথে সাথেই, তাহলে আসলে আমাদের কিছুটা হলেও আশা থাকতো বলে আমি মনে করি। তো আমাদের মেডিকেলের এই অনুন্নয়নের মূল কারণ হচ্ছে আমাদের প্রশাসন এদিকে কখনো সুনজর দেয়নি। আমরা বিভিন্ন সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে যখন এইসব বিষয়ে মুখোমুখি হতো আমরা বারবার বলতাম, কিন্তু প্রশাসন এটা শুনতো না। আজকে একজন শিক্ষিকার মৃত্যুর মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে একদিন এই প্রশাসনের দায়িত্ব পালন করা শিক্ষকরাও হয়তো সামনে এটার মুখোমুখি হতে পারেন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে টাইম স্কেডিউল ছিল না। যদি এটা বলে দেওয়া হতো যে এই 12:30 থেকে অমুক হলের ভোট গণনা হবে, তারপর অমুক হলের ভোট গণনা হবে, ম্যামরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতেন। কিন্তু যেহেতু আগে থেকে এটা বলে নাই, এটা সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা এবং অপরিকল্পনা হিসেবে বলবো। আমাদের প্রশাসনের উচিত ছিল যে আগে থেকেই এই বিষয়ে পরিকল্পনা নেওয়া, আর ভোট কীভাবে গণনা হবে সেই বিষয়ে যদি পূর্ণাঙ্গ ট্রেনিং দিত তাহলে আশা করা যায় এই ঘটনা ঘটতো না। আচ্ছা দর্শক, যেমনটি শুনছিলেন যে একজন শিক্ষিকার যেই মৃত্যু, এখন পর্যন্ত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট গণনায় এসে যেমনটি আমরা শুনছিলাম একজন শিক্ষার্থীর কাছে থেকে। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তারপরে কিন্তু 5টায় ভোট গ্রহণ শেষ হয়। কিন্তু তারপরে আমরা যেটি দেখতে পেয়েছি যে
লাইনে অনেক শিক্ষার্থী থাকার পরেও কিন্তু ভোট গ্রহণ চলেছে এবং সন্ধ্যা 7টা পর্যন্তও কিন্তু সেই ভোট গ্রহণ চলেছে। তারপরে কিছুটা সময় কিন্তু বিলম্বিত ছিল ভোট গণনার যেই কাজ সেটি কিন্তু বিলম্বিত ছিল। তারপরে আমরা দেখেছি যেটা রাত 10:15টার দিকে কিন্তু ভোট গণনা শুরু হয়। এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবনটি রয়েছে সেখানে কিন্তু ভোট গণনা চলছে। আর এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে 11 থেকে 12টি হল ছাত্র সংসদের যেই ভোট গণনা সেটি কিন্তু শেষ হয়েছে। তবে নির্বাচন কমিশন তারা কিন্তু বলেছেন যে দুপুরের মধ্যে ফল প্রকাশ করার কথা, কিন্তু সেই আমরা যেমনটি এখানকার পরিস্থিতি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে দুপুরের মধ্যে ফলাফল প্রকাশ করা অনেকটাই সম্ভাবনা কম। তবে সেই ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার হতাশা দেখেছি যে এই ফলাফল আসলে কখন ঘোষণা করা হবে, যেটি সন্ধ্যা পেরিয়ে মধ্যরাত পর্যন্তও গড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দর্শক, এই ছিল এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান আপডেট।